আসসালামু আলাইকুম। এই যে একটা সুন্দরী আপু আমাদেরকে ওয়েলকাম করছে। তার হাতে কিন্তু খুব মজাদার একটা ইলিশ মাছ আছে। দেখেই বুঝতে পারছেন আমরা আজকে কোথায় এসেছি। জি, আজকে এসেছি মাওয়া ঘাটে, পদ্মা নদীর পাড়ে ইলিশ মাছ খেতে। আমার ভাইয়া ভাবি বাসায় এসেছে বেড়াতে, তো ওদেরকে নিয়ে একটু ঘুরতে গেলাম। চলে যাচ্ছি ইলিশ পরিবহনে করে ইলিশ মাছ খেতে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, ছোটোখাটো একটা ব্লগ করে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার এখনও সৌভাগ্য না হলেও পদ্মা সেতুর নিচ দিয়ে কিন্তু আমরা ঠিকই গিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মাওয়া ঘাট আসার পরেই প্রথমে চোখে পড়ল শখের হাড়ি রেস্তোরাঁ। তো যাওয়ার সাথে সাথে ওরা আমাদেরকে একদম ফ্রেশ কিছু ইলিশ মাছ দেখাচ্ছিল। আমার জামাই ওইখানে ভালো করে কথাবার্তা বলতেছিল, কারণ এগুলো আমি কিছুই বুঝি না। ইলিশের ওজন এসেছিল প্রায় 900 সামথিং, যার মূল্য এসেছিল আপনার 1500 টাকার মতো। আমার ভাইয়া খুবই শৌখিন একজন মানুষ, উনি ঢাকায় আসলেই আমাদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাবে। তো এইদিকে আমরা ইলিশ মাছটা একদম পছন্দ করে নিয়েছি। আর এইদিকে ছিল হচ্ছে ওদের রান্না করা কিছু আইটেম। তো এর মধ্যে আপনার পাঙ্গাস মাছ বলেন, কিছু ভর্তা ছিল, চিকেন, বিফ, ঘন ডাল, আরও অনেক আইটেম ছিল যেগুলো দেখলেই খুব ক্ষুধা লেগে যায়। এখানেও আবার ইলিশ মাছ আপনার সরষে ইলিশ রান্না করা ছিল, অনেক ভাজি ছিল। বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে শেয়ার করি কিভাবে আমাদের ইলিশটাকে ওরা সুন্দর করে কেটে কেটে রেডি করছিল। অনেক সুন্দর করে প্রসেসিং করছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। ওরা আসলে এতটাই প্রফেশনাল হয়ে গিয়েছে, মানে কোনো টেনশন ছাড়াই ওরা ঠাস ঠাস করে কেটে ফেলতেছে, যেটা দেখতে খুব ভালো লাগছিল। অনেক কথা জিজ্ঞেস করছিলাম তখন, আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো ইলিশ মাছের পেটের ভিতর কত বড় বড় দুইটা ডিম ছিল, ওগুলা নিল। তারপর এখানে ওরা প্রথমে একদম ওদের বানানো ঝাঁঝালো একটা সরিষার তেল দিয়ে দিল। আসলে ইলিশ মাছ যখন আপনি অর্ডার করবেন, ওরা ইলিশ মাছের সাথে আপনাকে একটা প্ল্যাটার রেডি করে দিবে। যেমন ইলিশ মাছের ভর্তা থাকবে, লেজের ভর্তা থাকবে, তারপর আস্ত বেগুন ভাজা থাকবে, আর একটা শুটকি ভর্তা থাকবে, তারপর ইলিশ মাছ ফ্রাই থাকবে। এই তো এগুলোই আর কি। তো প্রথমে ইলিশের লেজটাকে ভেজে নিচ্ছিল, সবগুলো টুকরো দিয়ে দিচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আর জীবনের প্রথমবার আসলে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো নিচ্ছিলাম, যেটা আসলে আনন্দদায়ক। ইলিশ মাছ আসলে ভাজার সময়, মানে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজার সময় যে স্মেলটা আসে, এটা অসম্ভব মজাদার হয়। আমাদের মতো যারা ইলিশ মাছ খুব পছন্দ করেন, আজকের ভিডিওটা তাদের খুবই ভালো লাগবে। আর আমি বলবো আপনারা অবশ্যই মাওয়া ঘাটে আসবেন, এসে নিজের চোখে দেখে ইলিশ মাছ বেচে নিজের চোখের সামনে ভেজে, মানে সব কিছু রেডি করে আপনাকে সার্ভ করবে, যেটা দেখতে এবং খেতে খুবই মজা হবে। এদিকে আমার জামাই একটু পণ্ডিতি করতেছিল, মানে উনি দেখতেছিল যে পারে কিনা, তাও পারতেছিল না। আর ওদের হচ্ছে আমাদের লেজ ভর্তা রেডি করতেছিল। লেজটাকে প্রথমে ভর্তা করে তারপর সব কিছু মিক্সড করে দিল। এখানে চিলি ফ্লেক্স ছিল, তারপর সরিষার তেল ছিল। সরিষার তেলটাও আসলে কিনে নিতে হয়, ওরা আমাদেরকে দেখাবে, তখন আমরা ওদেরকে বলবো যে এটা এটা লাগবে। আসলে সব কিছুই টাকার উপর। আর এদিকে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আমার ছেলে, সবাই ছবি তুলতেছিল, দুষ্টামি করতেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। এই তো এদিকে লেজ ভর্তাটা রেডি করছিল। তো ওদের আরেকটা বিশেষত্ব হচ্ছে, ওরা এই যেই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ইলিশ মাছটা ভাজতেছে, ওই তেলটাই মিক্সড করে দিবে। এখানে পেঁয়াজ মরিচ, তারপর এই তেল আর লেজটাকে মাখিয়ে একটা মজাদার ভর্তা বানিয়ে নিল। এই যে 2 টাইপের ভর্তা রেডি। দেখুন তো কেমন হয়েছে, খুবই ইয়াম্মি লাগতেছে না? আসলে আমরা 4 জন মানুষ, বাট আমাদের খাবার অতিরিক্ত হয়ে গিয়েছিল।
মানে তখন আসলে আমরা অনেক দেরি করে গিয়েছিলাম, প্রায় আপনার বিকাল 4টা বেজে যায় দুপুরের খাবার খেতে খেতে। অনেক বেশি ক্ষুধা লেগেছিল, ভেবেছিলাম আমরা সব খেয়ে ফেলতে পারবো, তাই যা চোখের সামনে ছিল সব অর্ডার করে দিব, এই ধরনের একটা চিন্তা চলে এসেছিলো। তো এই যে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিল, উপরে শুকনো মরিচ দিয়ে দিল, আর ভাজা তেলটা যেটা থেকে অনেক দারুণ স্মেল আসছিল। আর এই দিকে হচ্ছে আমরা আবার নতুন করে অনেক কিছু আইটেম অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে বড় নদীর বড় পাঙ্গাস মাছ, এটা হচ্ছে মাছ ভর্তা। পাঙ্গাস মাছের কথাটা বলি, এটা অনেক বড় ছিল। রান্না করা পাঙ্গাসের পিসটার ওজন এসেছিল প্রায় 500 গ্রামের মতো। সাথে দিয়েছিল ঘন ডাল, সাদা ভাত। তারপরে বাচ্চারা যেহেতু এগুলো খেতে পারবে না, ইলিশের কাঁটা আছে, তাই ওদের জন্য চিকেন অর্ডার করা হয়েছিল। সব কিছু মিলিয়ে আমরা আসলে অনেক এনজয় করেছিলাম সেই দিনটাকে। এই তো আমার জামাই খাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তার হাতের মাখানোটা আমার খুব ভালো লাগে। প্রথমে ও আমাকে একটু খাওয়াই দিল, তারপর ও আবার সেকেন্ড টাইম নিল। দেখে বোঝা যাচ্ছে খাবারগুলো কত লোভনীয় ছিল। এই তো আমাদের খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। আর এই যে মাছগুলো আমাদের খাওয়ার পর যে এক্সট্রা মাছের পিসগুলো ছিল, ওগুলো আবার আমাদেরকে পার্সেল করে দিয়ে দিল। ওদের এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘাটের দিকে আসলাম। এখানে আসলে একটু হেঁটে হুটে গেলাম, কারণ ছোট বাচ্চা নিয়ে আসলে স্পিড বোটে ওঠা এটা সম্ভব না, আমার অনেক ভয় লাগতেছিল। আর এদিকে যাওয়ার সময় অনেক বড় একটা মাছ দেখলাম, জীবিত মাছ ছিল, পাঙ্গাস মাছ ছিল সেটা। ঘাটটা একটু দেখলাম, খুবই ভালো লাগছিল, অনেক আনন্দ করেছি সবাই মিলে, অনেক ঘোরাঘুরি করেছি। এখানে এসে দেখলাম কিছু কাঁকড়া ছিল, চিংড়ি ছিল। তো রাত হয়ে গেছে, আমরা আবার বাসায় পৌঁছাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ।